বক্তব্য আসেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তরুণ ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক মুফতি রাজউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আপনারা বেগুন গমাসন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী রাজনীতির প্রাণ পুরুষ, বাংলাদেশের মাটি ও মানুষের আপসীন নেতা, 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব শাহ ইফতেখার তারিক, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর বিষয়ক সম্পাদক মৌলানা লুকমান হোসেন জাফরি সহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সম্মানিত দায়িত্ববৃন্দ, অন্যান্য সমমনা ইসলামী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এ কথা বলতে পারবে না যে তাদের শীর্ষ নেতা যারা আছেন তাদের শরীরে হারাম রক্ত নাই। এটা কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না। কিন্তু আমরা রব্বে কাবার কসম করে বলতে পারি, আমাদের নেতা পীর সাহেব চরমনায়ের শরীরে এক ফোঁটাও হারাম রক্ত নাই। আমাদের নেতা পীর সাহেব চরমনায়ের হাতে তাজাবাদীর কোনো দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে তাজাবাজির কোনো দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে টেন্ডারবাজির কোনো দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে খুনের কোনো দাগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে ধর্ষণের কোনো দাগ নাই। এই নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনিদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমার ভাইকে যারা পাথর মেরে হত্যা করে তাদেরকে ক্ষমতায় দেখতে চায়। এবার আমরা জাতীয়তাবাদকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। ভারতের কোন দালালকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য কক্সবাজারবাসী প্রস্তুত আছেন না? শুনেন কক্সবাজারবাসী, কুতুবুল আলম শহীদ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু বলে গিয়েছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। এক খুনি বিদায় নেয় আরেক খুনি আসে, এক চাঁদাবাজ বিদায় নেয় আরেক চাঁদাবাজ আসে, এক টেন্ডারবাজ বিদায় নেয় আরেক টেন্ডারবাজ আসে। চাঁদাবাজদের আমরা স্পষ্ট করে বলতে চাই, এখন থেকে আমরা গণভিক্ষা কর্মসূচি দিব। তোমাদের যদি চাঁদা লাগে, টাকা লাগে, চাঁদাবাজি করবে না। আমরা বাংলাদেশের মানুষ রাস্তায় তোমাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের মানুষ প্রয়োজনে না খাবো, তবুও তোমাদেরকে চাঁদা দিব। দয়া করে চাঁদার জন্য খুন তোমরা বন্ধ করো, চাঁদার জন্য মানুষকে হত্যা তোমরা বন্ধ করো, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করা তোমরা বন্ধ করো। ওরে বাপ রে বাপ, চাঁদাবাজিরা আমাদেরকে হুমকি দেয়। শুনেন, পীর সাহেব চরমনাই কর্মীরা চাঁদাবাজির জন্য রাজনীতি করে না। পীর সাহেব চরমনাই কর্মীরা 1000 টাকার জন্য রাজনীতি করে না। পীর সাহেব চরমনাই কর্মীরা 1 প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য রাজনীতি করে না। এরা রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য। তোমরা সামান্য চাঁদার জন্য তোমরা খুন করো, আর আমরা রক্ত দিব আল্লাহর জমিনে কোরআনকে বিজয় করার জন্য। সুতরাং বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হোক আপনারা চান, বাংলাদেশের টেন্ডারবাজি বন্ধ হোক আপনারা চান, বাংলাদেশের জানমালের ইজ্জত আপনার হেফাজত থাকুক মানুষের, এটা আপনারা চান। সুতরাং জাতীয়তাবাদকে আমরা পূর্বে দেখেছি, ধর্মনিরপেক্ষতাকে আমরা দেখেছি।
দেখেছি, কথিত মুক্তিযুদ্ধের শক্তি যারা তাদেরকেও দেখেছি, কেউ পারে নাই। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম, সেই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন? কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন? কোরআনের অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন? আমাদের নেতা পীর সাহেব চরমোনাই জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে একটা কথা সারা জাতিকে জানিয়েছেন, সেটা হলো ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে। আগে বলতেন হুজুররা আপনারা এখন, আগে বলতেন ইসলামী রাজনীতি যারা করেন আপনারা এখন। আমাদের বাংলাদেশের মানুষ আগে মনে করতো ব্যাংকে এক পাল্লায় জমা করা যায়, কিন্তু ইসলামী রাজনীতি যারা করে, আলেম উলামা পীর মাশায়েখ, ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা, তাদেরকে এক করা যাবে না। পীর সাহেব চরমোনাই সেই ধারণা ভেঙে দিয়েছেন। সময় আর বেশি দিন বাকি নয়, কিছুদিনের ভিতর সুসংবাদ আসতেছে ইনশাআল্লাহ। ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যদি এক মঞ্চে এসে ডাক দেয়, চাঁদাবাজ টেন্ডারবাজ খুনি দুর্নীতিবাদকে সরিয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য বীর চট্টগ্রাম কক্সবাজার মাঝে প্রস্তুত আছেন না? একটা স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমার সাথে স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন? স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই। কোনো মার্কা আছে? ইসলামী মূল্যবোধের কোনো মার্কা আছে? বাংলাদেশের মাটি ও মানুষের কোনো মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার কোনো মার্কা আছে? মসজিদ মাদ্রাসা রক্ষার কোনো মার্কা আছে? চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ খুনিদের মোকাবেলার কোনো মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলেন। এবার যাবে সারা বাংলায়, কক্সবাজারে, চট্টগ্রামে, বরিশালে, সিলেটে, রংপুরে, পীর সাহেব চরমোনাই, শেখ চরমোনাই, নারায়ে তাকবীর। ইনকিলাব জিন্দাবাদ।